জি, আমি তো বলছি যেগুলো কথা বললাম এগুলো তো কোনো মেটাফিজিক্যাল জিনিস না। এগুলো সবই তো এক্সিস্ট করছে। যেমন ধরেন এই যে ইউনিভার্স যে ফাইন ভাবে টিউন করছে এবং তার পিছনে একটা কারণ মেটাফিজিক্যাল এবং একটা এই যে জিনিসের প্রমাণ দেন যে মেটাফিজিক্যাল জিনিসটা এক্সিস্ট করে, যে কোনো একটা মেটাফিজিক্যাল জিনিসের প্রমাণ দেন যে মেটাফিজিক্যাল জিনিসটা এক্সিস্ট করে, বলেন। আমি তো বলছি যে ইউনিভার্স যে ফাইন ভাবে টিউন করছে এটা তো কোনো মেটাফিজিক্যাল আরে এক্সাম্পল ভাই, না। ইউনিভার্স ফাইন ভাবে টিউন করছে, আমি যদি এটা ধরেও নেই, ফর এক্সাম্পল ধরেও নেই, ফর এক্সাম্পল না, না যদি এটা আমি তো ধরেও নেই, চুপ করে কথাটা শুনে তারপর রেসপন্স করেন। হুম? যদি আমি ধরেও নেই এটা যে আপনার আল্লাহ বিল্লাহ করতেছে, সেটা প্রমাণটা কি? যে এই ইউনিভার্সটা যে ফাইন ভাবে টিউন করছে এটা আল্লাহ বিল্লাহ করতেছে, এটা তো আপনি দেখাতে পারবো না যে টোকা দিচ্ছে প্রশ্নটা এভাবে রিপিট করেন, টোকা দিয়া কিন্তু আর কি এই যে এগুলো প্রশ্নটা যে রিপিট প্রশ্নটা রিপিট করেন, এই প্রশ্নটা রিপিট করেন ইউনিভার্সটা যে আপনি। এভাবে প্রসারিত হচ্ছে এটা তো কোনো এক জায়গা থেকে ও সিঙ্গুলার পয়েন্টের থেকে শুরু ও হয়েছে। ভাইয়া, প্রশ্নটা রিপিট করেন, প্রশ্নটা কি করছে, প্রশ্নটা রিপিট করেন, কি জিজ্ঞেস করছে আপনাকে? আপনি জিজ্ঞাসা করলেন যে কি এই জিনিসগুলো আল্লাহ বিল্লাহ করতেছে বা কোনো গড করছে এটার বিপক্ষে প্রমাণ কি? হ্যাঁ, প্রমাণটা দেন। হ্যাঁ, তো এটাই তো বলছি যে ইউনিভার্সটা যে ফাইন ভাবে টিউন করছে, তো এই আল্লাহ বিল্লাহ করতেছে এটার প্রমাণ হচ্ছে যে কি এই ইউনিভার্সটা যেভাবে প্রসারিত হচ্ছে, এভাবে ঘুরছে, এই যত কিছু হয়েছে একসময় তো এইগুলো ছিল না। একসময় হয়তো একটা সিঙ্গুলার পয়েন্টের থেকে ধরেন বিগ ব্যাং থিওরিকেই আপনি একটা রেফারেন্স হিসেবে নিতে পারেন। একটা একটা টাইমলাইন যখন এগুলো আরে ভাই, সবই ছিল এগুলো না। যদি হয়ে থাকে, এগুলো হয়ে থাকলে সেটা কোনটার দিয়ে কোনটা প্রুফ করে যে এটা আল্লাহ করাচ্ছে, সেটা সেই জায়গাটা স্পেসিফাই করেন। ভাই এটা একটা সেকেন্ড ভাই, ওনার কথা হচ্ছে ইউনিভার্স ফাইনালি টিউন, এটা হচ্ছে কার প্রমাণ? আল্লাহর প্রমাণ, রাইট? আছে ভাই, ধরে নেন আবার একটা ডিটেকটিভ আর্গুমেন্ট শোনা আছে ভাই। ইউনিভার্স ফাইনালি টুন, প্রেমিস এক, ইউনিভার্স ফাইনালি টুন, এটা প্রমাণ করা আল্লাহ আছে। প্রেমিস টু, এক সময় ইউনিভার্স ফাইনালি টুন ছিল না। কনক্লুশন, এক সময় আল্লাহ ছিল না। ওকে, এ তো হয়ে গেল, এ তো হয়ে গেল। ভাই আপনার যুক্তিতেই তো আপনার আল্লাহ মরে গেল, একটা সময় আল্লাহ ছিল না, এটা তো প্রমাণ না, হয়ে গেল। ইউনিভার্স ফাইনালি টিউন করছিল না তো। ইউনিভার্সের এক্সিস্টেন্স ছিল আচ্ছা না একসময়। আচ্ছা আচ্ছা, বা আপনার 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 আর্গুমেন্টটা যদি এটা না। বেস যদি থাকে যে যেহেতু ইউনিভার্স ফাইনালি টুন সেহেতু আল্লাহ আছে, তাহলে তো এই জিনিসটাই অটোমেটিক প্রমাণ করে যে ইউনিভার্স যখন ফাইনালি টুন না তখন আল্লাহ নাই, ইউনিভার্স ফাইনালি টুন থাকলে আল্লাহ আছে, ইউনিভার্স ফাইনালি টুন থাকলে আল্লাহ নাই। এখন যদি আপনার যুক্তির বেসিস এটা থাকে ভাই, ইউনিভার্স ফাইনালি টুন হইলেও আল্লাহ আছে, ইউনিভার্স ফাইনালি টুন না হইলেও আল্লাহ আছে, তাহলে তো ভাই এটা ইউনিভার্স না, না, ফাইনালি টুন কি টুন না? তার পিছনে কারণ এই যে থাকতে হবে। এই যে ধরেন এই যে আপনি যে আছেন, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো আপনার কথার মাঝখানে কথা বলেন, কথাটা শেষ করতে দেন না। না, এটা ভাই, কথাটা শেষ করতে দিতে হবে, তাই না? শেষ করতে দিতে হবে না কথাটা? জি। আপনার যদি যুক্তি থাকে এটা যে যেহেতু ইউনিভার্স ফাইনালি টুন সেহেতু আল্লাহ আছে, এটা যদি আপনার যুক্তি থাকে, এবং আপনি যদি নিজেই বলেন যে এক না এক সময় ইউনিভার্স ফাইনালি টুন ছিল না, সেখানে যদি আমি বলে বলে দিই যে যেহেতু ইউনিভার্স একসময় ফাইনালি টুন ছিল না সেহেতু সে সময় কি ছিল না? আল্লাহ ছিল না। আপনি যদি ঘুরায় বলেন না ভাই, ইউনিভার্স এখানে ফাইনালি টুন না, তখনও আল্লাহ ছিল, তাহলে আপনার যে আল্লাহ থাকার যে যুক্তিটা, যে যেহেতু ইউনিভার্স ফাইনালি টুন সেহেতু আল্লাহ আছে, সেই যুক্তিটাই তো একেবারে মানে যুক্তিও তার একটা দাবি। এই দাবিটাও তো একটা ফাতরা দাবি। কি আছে ভাই কথার মধ্যে? এর মাথায় মনে হয় কিছু ঢুকতেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা একেবারে মানে একে তো হচ্ছে গিয়ে মাদ্রাসা থেকে পড়ালেখা করা ছেলে, তারপরে ওই যে আরিফ আজাদের বই পড়ে আসছে এনে কথা বলতে। একদম আচ্ছা ঠিক আছে, কথার এটা থেকে সুযোগ দিয়ে আরিফ আছে ভাই, আজাদের উত্তর পর্যন্ত আরেকটা বের সুযোগ করছে। দিয়ে। আপনি কি লিম ভাই আমার কথা বুঝতে পারছেন নাকি আপনার কোথাও সমস্যা হচ্ছে বুঝতে? না, না, আমি আপনার কথাটা বুঝেছি। কিন্তু আপনি তো বলতেছেন যে ইউনিভার্স ফাইনালি টিউন করছে না। এটা তো আমি কখনো বলিনি। আমি বলেছিলাম যে ইউনিভার্সের ছিল না, এক্সিস্টেন্স এই একটা টাইমলাইনে এইরকম ভাবে ছিল না। বা এই তখন ইউনিভার্সটাই কি একদম ইউনিভার্স, ছিল না। তখন কি ইউনিভার্স ফাইনালি টুন ছিল? হ্যাঁ, ইউনিভার্সই ছিল না। ইউনিভার্স কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে? জি, জি, একটা সিঙ্গুলার পয়েন্টের থেকে বা ও, একটা শূন্য সত্তার থেকে, একটা কারণ শূন্য ঘটানোর। শূন্য শূন্য থেকে নাকি সিঙ্গুলার পয়েন্ট অফ, সিঙ্গুলার একটা ইয়ে থেকে, সিঙ্গুলারিটি থেকে, কোথা আপনি থেকে? বিগ ব্যাংকেই ধরতে পারেন এক্সাম্পল সরি, হিসাবে ওটাকেই ধরে নিতে পারেন। কথা বোঝা যায় না, আরেকবার বলেন। আপনি বিগ ব্যাংকে এক্সাম্পল হিসাবে ধরতে পারেন। বিগ ব্যাং আমি জানি, আমি আপনার জিজ্ঞেস করতেছি ইউনিভার্স কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে নাকি কোন একটা সিঙ্গুলারিটি থেকে? সুপ্রিম ক্রিয়েটর যেভাবে চাইেন সেভাবেই তৈরি করতে পারেন। কিন্তু স্যার আপনি ইউনিভার্স কোথা থেকে শুরু হয়েছে, কোথা থেকে শুরু তার হয়েছে, কারণেই হচ্ছে। কোথা থেকে এটাই শুরু হচ্ছে হয়েছে? আমার শূন্য থেকে, শূন্য এই যে থেকে কোন নাকি কোন জিনিসটাকে কোন জিনিসটাকে আপনি সে যেখান সাপোর্ট থেকে কর। ধরতে পারেন। আ একটু লিম আগে যে আপনাকে একটু আপনি বললেন, আপনি যে একটু আগে বললেন যে ইউনিভার্স এককালে ছিল না, ছিল না মানে কি তার মানে ইউনিভার্সের শূন্য মানে নাথিংনেস ছিল, রাইট? ইউনিভার্সে ছিল না। এই কথা কি আপনি কোথাও পড়ছেন নাকি হুদাই বলতে হবে যে একটা কথা বলে দিলেন? কিন্তু ফারাজ ভাই আমার মনে হচ্ছে যে সে এখন
একটু ভয় পাচ্ছে যে কোনটারে সাপোর্ট করতে যাই, কোনটারে সাপোর্ট করতে গিয়া কোন জায়গায় গিয়ে ধরা খায় যাই, তখন তো নাস্তিকরা ক্যাক করে ধরবো। এইজন্য উনি কোন কিছু না বইলা বলতেছে, "আল্লাহ যেমনে চাইছে তেমনে হইছে ভাই। এত কিছু বুঝি না। এত বোঝানোর আমাকে কাম নাই।" মানে আপনারা বলছেন যে একেবারে কোন জায়গা থেকে হইছে এটা তো আমি নিজেও বলতে পারি না। কিন্তু যা কিছু আপনি যে যদি শুরু হয়েছে তারপর আপনি যদি নিজেই বলতে ইয়া না পারেন ভাইয়া আপনি যদি নিজেই বলতে না পারেন, তাইলে ইউনিভার্সের শুরু নিয়ে আপনি যে আর্গুমেন্টটা দিতেছেন, এই আর্গুমেন্টের কি কোনো ভ্যালিডিটি থাকে ভাইয়া? আপনি যদি নিজেই না জানেন ইউনিভার্সের সূচনা কোথা থেকে, তাইলে যে আপনি কইতেছেন এই সূচনাটা করছে আপনার আল্লাহ, এই কথার কি কোনো ভ্যালিডিটি থাকে ভাইয়া? সূচনা কেমনে হইলো এটা কইতে পারি না, কিন্তু আল্লাহ যে কিন্তু করছে সেটা ভাই এটা কইতে পারি ভাই। কেমনে হইছে ইয়া জানি না। কিন্তু আল্লাহ যে করছে ভাইয়া, এইটাতে ভাইয়া আমি 100% সিওর ভাইয়া। কারণ কি? কারণ আমাগো হেরা পর্বতের গুহায় যে পেডোফাইলটা আছিল, পেডোফাইলটা হেরা পর্বতের গুহার থেকে বাইরে আয়া কইছে আমাগো যে, আল্লাহ করছে। সবই আল্লাহ করছে। এইজন্য আমরা অন্ধবিশ্বাস করি এটা। বুঝছেন ভাই? না ভাই আপনি আমারে যে সবসময় হেরা পর্বতে দিয়ে গেছেন, আপনি কেমনে বুঝলেন যে আমি মুসলিম? হেইয়া বুঝতে কি আর বাকি রাখছেন ভাই আপনি? হেইয়া বুঝাইতে কি আর বাকি রাখছেন? বাদ রাখছেন কিছু? না, না আপনি বুঝছেন কেমনে মুসলিম এটা আমি জানতে চাই। সেইয়া বললাম তো হেইয়া বুঝতে ভাই আমরা তো প্রত্যেকদিন ৩-৪ টা মুমিন চিবায় খাই। আমরা কি বুঝি না? ম্যাটার করে না আপনি মুসলিম না কোন চ্যাটারওয়ালা আব্দুল্লাহ না কোন শিশু সুদানের উম্মত, ইট ডাজন্ট ম্যাটার। বলেন ভাই আপনার কি আর কোনো প্রমাণ নামে আর কিছু আছে? পোলের মধ্যে আর কিছু আছে? লিম না, ভাই? না এই যে আমি তাইলে তো ভাই বলছি যে তাইলে ভাই এটা আপনারা যে বলছেন পৃথিবীটা গোল হইলো বিগ কেমনে? ব্যাং ভাই পৃথিবীটা বিগ ফারাজ ভাই ব্যাং পৃথিবীটা আপনারা কি সাপোর্ট করেন বিগ ব্যাং এর যে বিগ ব্যাং এর আর্গুমেন্টারে? ফারাজ ভাই পৃথিবীটা গোল হইলো কেমনে? চ্যাটারওয়ালা আল্লাহ যদি না বানায় তাহলে পৃথিবীটা গোল হইলো কেমনে ভাই? আপনি কন দেখি। সেটাই তো ভাই আল্লাহর বিচি অনেক ফেভারিট জিনিস, এই জন্যই তো ভাই ইউনিভার্সটা পৃথিবীটা গোল। পৃথিবীর মহাবিশ্বে যা যা আছে দেখবেন যে সবকিছু গোল। হ্যাঁ, কেমন হইলো ভাই? আচ্ছা এই যে ফারাজ ভাই যে মানে মনে করেন খাইলে যে ক্ষুধা লাগে না, ঘুমাইলে যে চোখে দেখি না। আল্লাহ না থাকলে ভাই এটা কেমনে সম্ভব বলেন তো? সেটাও তো কথা ভাই, সেটাও তো কথা, এই যে সেটাও প্রুফ তো হয়ে গেল, কথা। প্রমাণ হয়ে গেল। খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। নিশ্চয়ই আল্লাহ আছে। এটা তো হইবই। ট্রু, ট্রু, ট্রু। আজকে নাস্তিকের দাঁত ভাঙা যুক্তি দিয়ে দিলাম। ইস! খুব খুশি লাগতেছে। খুব আচ্ছা, খুশি লাগতেছে। ঠিক আছে। আপনি যেটা বললেন লিঙ্ক ভাই, আমি আপনাকে একটু বলে দিই যে আপনি যেটার কথা বললেন যে ফার্স্ট কজের কথা না বললেন। আপনারা যে এই দিচ্ছেন এগুলো একটু সবই ভুল। আচ্ছা ঠিক আছে। আপনি যে ফার্স্ট কজের কথা বললেন, এই ফার্স্ট কজ ভুল আর্গুমেন্টটা ভুল হয় না। একটা আপনার কথা বোঝা যাচ্ছে না। কেউ লিম ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনাকে একটু মিউট রাখতেছি। আপনি যে ফার্স্ট কজের কথাটা বললেন, ফার্স্ট কজ জিনিসটা কাজ করে নাই। ফার্স্ট কজ জিনিসটা কাজ করে না এইজন্য যে আপনি ইউনিভার্সের ভিতরের এলিমেন্টস নিয়ে, ভিতরের কার্যক্রম নিয়ে আপনি পুরো ইউনিভার্সের উপর জিনিসটা খাটতে পারেন না। এটা একটা লজিক্যাল ফ্যালাসি। ধরেন ইউনিভার্সের যেকোনো জিনিস ধরেন প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কারণ লাগে। ফর এক্সাম্পল ধরে নেন যে ইউনিভার্সের সবকিছুর পিছনে কারণ লাগে। তো এটা প্রমাণিত না যে ইউনিভার্সের সবকিছু ঘটনার পিছনে কোনো না কোনো কারণ লাগবেই। এই জিনিসটা বলা এই জিনিসটা বলার মতো সায়েন্টিফিক এনাফ এভিডেন্স নাই। তারপরে যদি আমরা ধরে নিই যে ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো একটা কারণ লাগবে, কোনো না কোনো একটা কজ লাগবে। আমি এই কথা দ্বারা এই কনক্লুশনে পৌঁছাতে পারি নাই। কনক্লুশনে পৌঁছাতে পারি না যে যেহেতু ইউনিভার্সের সূচনা আছে এইজন্য ইউনিভার্সের সূচনা বলতে তো আর কি বোঝায় বিগ ব্যাং মানে তো হচ্ছে আমাদের ইউনিভার্সের এক্সপ্যানশনের সূচনা। ওটার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। এই জিনিসটা বলতে পারি না এইজন্য বিকজ এটা একটা লজিক্যাল ফ্যালাসি। লজিক্যাল ফ্যালাসিটা কি? এটা হচ্ছে আচ্ছা ভাই লজিক্যাল ফ্যালাসিটির নাম যেন কি এটা? নামটা ঠিক মনে আসছে না। কি জানি জি, জি আমি আপনাদের ব্যাখ্যাটা ফ্যালাসি। দিচ্ছি। A logical fallacy is a error or reasoning in an argument. ওরে রাইট? বাপরে সাংঘাতিক। সাব্বাস হাততালি, হাততালি। থ্যাংক আমি ইউ। লজিক্যাল না, না। ফ্যালাসির ডেফিনিশন লজিক্যাল আমি ফ্যালাসির আপনাকে ডেফিনিশন কথা জানতে বুঝি লজিক্যাল ফ্যালাসির ডেফিনিশন জানতে চাইনি রে ভাই। লজিক্যাল ফ্যালাসির ডেফিনিশন জানতে চাইনি। এটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন। লজিক্যাল ফ্যালাসির এক্সাক্ট নামটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন। আপনি ফ্যালাসি অফ কম্পোজিশনটা একটু ভালোভাবে পড়ে নিন। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ফর এক্সাম্পল প্রেমিস 1 একটা কোষকে খালি চোখে দেখা যায় না। প্রেমিস 2 মানুষের শরীর অসংখ্য কোষ দ্বারা গঠিত। কনক্লুশন মানুষের শরীর খালি চোখে দেখা যায় না। কেন এটা একটা লজিক্যাল ফ্যালাসি? বিকজ আপনি কোনো একটা জিনিসের ছোট কোনো কম্পাউন্ডকে নিয়ে কম্পাউন্ডের বৈশিষ্ট্য নিয়ে ওই বৈশিষ্ট্যটা পুরা হোল জিনিসটার উপরে অ্যাপ্লাই করতে পারেন না। আপনি ওই সার্টেনিটি দিয়ে করতে পারবেন না। সার্টেনিটি দিয়ে বলতে পারবেন না যে যেহেতু ওই পুরা জিনিসটার মধ্যে ছোট একটা এলিমেন্টের এই আছে, এই একটা বৈশিষ্ট্য আছে, এই জন্য পুরা জিনিসটার বৈশিষ্ট্যটাই এরকম। এইটাকে বলে ফ্যালাসি অফ কম্পোজিশন। ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসের পিছনে যদি কোনো না কোনো একটা কজ থাকে, আমরা বড় গলায় বলতে পারবো না যে ইউনিভার্সের একটা কজ আছে। আর যদি ওইটাই বলতে পারতেছে না। আর ওই কজ যে আপনার আল্লাহ বিল্লাহ বা কোনো একটা আব্দুল্লাহ করছে বা যে কেউ করছে, ওইটা তো প্রমাণ করা ভাই বেস্ট অফ লাক। আই হোপ আপনি বুঝতে পারছেন কি বলছি। জি আসিফ ভাই, আমার এতটুকু বলার। ঠিক আছে। লিম আপনার কাছে কি আর কোনো প্রমাণ বা যুক্তি আছে?
বা আপনি কি আমার কথা বুঝতে পারছেন কিনা? বা কোথাও বুঝতে সমস্যা হইছে কিনা? আমি তো আপনাকে বলছি যে আপনি তো আমার বিপক্ষে অন্য আরেকটা আর্গুমেন্ট দিয়ে দিয়েছেন স্ট্রম্যানস আর্গুমেন্ট যে অন্য জনের যুক্তিগুলোকে আপনারা ইনভ্যালিড বা উইক হিসাবে ধরতেছেন। কিন্তু এগুলো তো আমি কোনো মেটাফিজিক্যাল জিনিস বলছি না। এটারে স্ট্রম্যান আর্গুমেন্ট বলে নাকি? হ্যাঁ? স্ট্রম্যান আর্গুমেন্টই তো আপনারা তো স্ট্রম্যান মিসরিপ্রেজেন্ট করতেছেন। আর্গুমেন্ট। কোন স্ট্রম্যান আর্গুমেন্ট। জায়গাটা মিসরিপ্রেজেন্ট হইছে বলেন তো ভাই? আপনার আর্গুমেন্টটা কোথায় আমি মিসরিপ্রেজেন্ট করছি? এই যে আমি যে বলছি যে এই ইউনিভার্স যেভাবে ফাইন ভাবে টিউন করছে এবং যে দ্য রিজনিং ফার্স্ট ফার্স্ট কজ এবং যে এক্সিস্টেন্স অফ ভাই কনসিয়াসনেস এগুলো তো সবগুলো তো আমি এক ফাইন্ড মুহূর্তে ধরি। ফাইন্ড সবগুলো আলাদা ফাইন্ড আলাদা না। সবগুলো একজনেরই উপরে আমি একটা হিসেবে যুক্ত করতে চাইছি যে সবগুলো এক্সিস্ট এই করতেছে। এগুলোর কি কোনো কারণ থাকতে পারে না? এই তিনটা জিনিস যে আলাদা আলাদা আর্গুমেন্ট, এই জিনিসটা কি জানেন লিম ভাই? না, না। আর্গুমেন্ট গুলো তো সব একদিকেই ধাবিত হচ্ছে গডের এক্সিস্টেন্স। এই তিনটা কি আলাদা আলাদা আর্গুমেন্ট কিনা সেটা কি জানেন আপনি? জি, জি, সবই আলাদা আর্গুমেন্ট কিন্তু এগুলো তো আমি সবই আমি গডের আমি যে সবই আমি যে আর্গুমেন্ট। আমি যে আপনার আমি যে আপনার যে ফার্স্ট কজ আর্গুমেন্টটা নিয়ে শুধু কথা বলছি, ওটা কি বুঝতে পারছেন? জি, জি। আমি কথাটা তো বুঝেছি। আচ্ছা, কিন্তু আপনি আপনার তো ডিনাই আচ্ছা, করছেন যে আপনার এই আপনার যদি ইউনিভার্সটা ফাংশন করছে আপনার কিন্তু যদি কথা শুনে নেন, আপনার যদি আর্গুমেন্ট ৩ টা থাকে, ওটার মধ্যে যদি আমি একটাকে ডিবাঙ্ক করি, তার মানে কি আপনাকে মিসরিপ্রেজেন্ট করা? ডিবাঙ্ক বলতে কি? আপনি তো বলছেন যে ইউনিভার্সে এই যে ডিবাঙ্ক এই বলতে ফাইন টিউনিং এর কারণে ডিবাঙ্ক বলতে ফাইন টিউন আপনার তো হচ্ছে। আর্গুমেন্টের ফ্ল ডিবাঙ্ক বলতে আপনার আর্গুমেন্টের ফ্ল যেখানে, লজিক্যাল ফ্যালাসি যেখানে সেটা ধরায় দেওয়া। আপনার যে একটা আর্গুমেন্টের লজিক্যাল ফ্যালাসি ধরা দিচ্ছে, এই জিনিসটা কি বুঝতে পারছেন? না ভাই আপনি বলছেন যে এটা তো ডিবাঙ্কড মানে কি এটার মধ্যে কোনো যুক্তি বুঝতে নেই এটা পারছেন। বলতে চাচ্ছেন আপনি? এটার মধ্যে একটা এটার মধ্যে একটা লজিক্যাল ফ্যালাসি আছে। লিম ভাই, আপনি একটা কাজ করেন, আপনি একটু এটা নিয়ে আরেকটু পড়াশোনা করেন। থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। অনেকক্ষণ কথা বললাম। আমরা দেখি নেক্সট কারো কাছে যাই। ইটস ফাইন। বহুত টাইম দেওয়া হইছে আরে ভাই ভাই আপনাকে। আমার তো মাথা মাথা মানে না, করে দিচ্ছে, মাথা ব্যথা করে দিচ্ছে। হুম, এই হ্যাঁ, এ আসিফ ভাই বুঝাইতে প্রোভাইড গেলে আছে। এটা ঠিক, বুঝাইতে গেলে ঠিক। তো মানে একদম শুরু থেকে ধইরা, ধইরা সরায়া, সরায়া থেকে বুঝাইতে হবে যুক্তিবিদ্যা। হুম। এগুলা আপনি করবেন কিনা? আসিফ ভাই, আপনি যদি ৩ টা আর্গুমেন্ট দেন এবং আমি ওটার মধ্যে আমার যদি আমি যুক্তিটা একটা তো আপনাকে একটা বলছি, আর্গু আপনার আচ্ছা, হ্যাঁ, বলেন ফারাজ ভাই শেষ করেন। আপনি যদি ৩ টা আর্গুমেন্ট দেন এবং আমি যদি একটা আর্গুমেন্টের লজিক্যাল ফ্যালাসি ধরায় দেই, এটার মানে কি ভাই? এটার মানে হচ্ছে স্ট্রং ম্যান করা। স্ট্রম্যান করা ফিক্সড তো নাকি? কিছু বুঝে না, কিছু মাথায় কাজ করে না। আসলে কি করবে এরা? তো এরা করবেটাও বা কি? এরা আমাদের মাদ্রাসাতে পড়ালেখা করে। এরা এছাড়া করবেটাও বা কি? আচ্ছা লিম আপনি কি শেষে আর কিছু বলবেন? শেষে আর কিছু বললে বলেন, তারপর বিদায় জানাচ্ছি। না, আপনি যে বলছেন যে ডিবাঙ্ক করছেন তো আপনি কিভাবে ওটাকে ডিবাঙ্ক করলেন আমাকে একটু বোঝান। এটা আপনি আবার একটু YouTube এ মানে পুরোনো মানে আগে থেকে নিয়ে একটু শুনবেন। হ্যাঁ? ফ্যালাসি অফ কম্পোজিশনটা একটু পড়েন। ফ্যালাসি অফ কম্পোজিশনটা পড়ে এটার সাথে মিলান যে আপনার ফার্স্ট কজ আর্গুমেন্টটাতে কোথায় ফ্ল আছে। আপনি ভিডিওটা আরেকবার শুনেন। আমার মনে হয় আপনাকে বুঝাইতে হলে আমার আবার রিপিট করা লাগবে। আপনি এটা একটু শুনেন। আর YouTube থেকে আর্গুমেন্টটা আরেকবার শুনেন। শুনে আপনি অন্য আরেকদিন আবার যুক্ত হেন। ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি।